Toshiba Studio 280 মেশিনের সফটওয়্যার ইনস্টলের কাজ চলতেছে। এই যেটা 280 মেশিনের সিস্টেম বোর্ড। মেশিনের প্রোগ্রামগত কোনো সমস্যা থাকলে সাধারণত এই সফটওয়্যার ইনস্টল দেওয়া লাগে। তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটি আগে কালেক্ট করতে হবে অথবা কিনে নিতে হবে আমাদের কাছ থেকে পাবেন যে কোনো মডেলের সফটওয়্যার দেওয়া যাবে। সফটওয়্যারটা নেওয়ার পরে তারপরে আপনি এই ইনস্টল দেওয়ার ট্রাই করবেন। ইনস্টল দেওয়ার জন্য সি বাটন এবং 3 বাটন চাপ দিয়ে মেশিন অন করতে হবে। আমি আবারও বলতেছি, আগে আপনারা সফটওয়্যারটি কালেক্ট করে নেবেন। সফটওয়্যার ছাড়া এই প্রোগ্রামগুলোতে ঢুকবেন না, ঢুকলে আপনার মেশিন রেডি করতে পারবেন না। সি এবং 3 এই দুইটা একসাথে চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে। এরপর 3 ক্লিক করে আবার 3 ক্লিক করে স্টার্ট বাটনে চাপ দিতে হবে। স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে আপনার হার্ড ডিস্ক ইনিশিয়ালাইজিং কমপ্লিট লেখা আসবে। ইনিশিয়ালাইজিং কমপ্লিট লেখা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যদি এরর আসে তাহলে আপনার এই মেশিনে কোনো সমস্যা আছে বা হার্ড ডিস্কে কোনো সমস্যা আছে, সফটওয়্যার দিতে পারবেন না। অথবা যদি অনেক সময় লাগায় যে 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে তারপরে যায় আসছে কমপ্লিট লেখা আসছে, তাহলে মনে করতে হবে আপনার হার্ড ডিস্ক দুর্বল আছে। অথবা যদি খুব দ্রুত আসে 2-1 সেকেন্ডে কমপ্লিট লেখা আসে, তাহলে মনে করতে হবে হার্ড ডিস্কে দুর্বল আছে। যেগুলো সাধারণত 20-30 সেকেন্ড অথবা 1 মিনিট পরে কমপ্লিট লেখা আসে, ওগুলো সাধারণত ওকে থাকে। তো হার্ড ডিস্ক কমপ্লিট ইনিশিয়ালাইজেশন কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনারা যে পেন ড্রাইভটা লাগাইতে হবে সিস্টেম বোর্ডে। এই যে আমি পেন ড্রাইভ লাগাইছি। এই পেন ড্রাইভ লাগানোর পরে 9-4 চাপ দিয়ে ধরে, এই যে এখানে 9 এবং 4 একসাথে চাপ দিয়ে ধরে মেশিনটা অন করতে হবে। অন করার পরে এইরকম একটা লেখা আসবে, ডাউনলোড স্টোরেজ আপডেট মোড, প্লিজ ওয়েট। এটা প্রায় 2-3 মিনিটের মতো থাকবে। 2-3 মিনিটে থাকার পরে এখানে প্রোগ্রামগুলোর লিস্ট আসবে। লিস্ট আসলে আপনার তখন আর কি প্রোগ্রাম দেখে ইনস্টল করতে হবে। তো আমরা ওয়েট করি প্রোগ্রামের লিস্ট আসা পর্যন্ত। আপনার 282, 452 এবং আদার্স যতগুলা মেশিন আছে, আপডেট যতগুলো মেশিন আছে, সবগুলার পেন ড্রাইভ সাধারণত একটা হয়। কিন্তু 280 অথবা 230 মেশিন এগুলাতে পেন ড্রাইভ 2টা লাগে। সেক্ষেত্রে আপনার অন্যান্য পেন ড্রাইভের বা সফটওয়্যারের যেই দাম, যেমন 282, 452 এগুলার যেই দাম, আপনার 280 এবং 230 ক্ষেত্রে দামটা দ্বিগুণ হবে। মানে 2টা পেন ড্রাইভ লাগে, যার কারণে প্রাইসটা দ্বিগুণ হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এছাড়া লেটেস্ট যত মডেল আছে, যেমন 282, 452 অথবা 2508, 2518, তারপরে 2618, 2528, এছাড়া 2508, 18, 2518 এই সমস্ত মেশিনের যে কোনো সফটওয়্যার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা
ইনশাল্লাহ যে কোনো সফটওয়্যার দিতে পারবো। তা আমরা ভিডিওটা এখানে স্কিপ করে যাচ্ছি, সময় নিচ্ছে মোটামুটি ভালোই। আমরা আবার ফিরে আসতেছি। এখনও ওয়েটিংয়ে আছে, যতক্ষণ পর্যন্ত লেখা না আসবে, লিস্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আরেকটা জিনিস আপনারা সতর্ক থাকবেন, এই সফটওয়্যার ফার্মওয়্যার ইনস্টল দেওয়ার সময় যাতে কোনোভাবে মেশিন অফ না হয়ে যায় অথবা বিদ্যুৎ চলে না যায়, সেক্ষেত্রে আপনার সিস্টেম বোর্ড ডেড হয়ে যেতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে আমাদের প্রোগ্রাম লিস্ট চলে আসে, এরপরে যেটা ইনস্টল দিতে চান সেটা করবেন। এক্ষেত্রে আমরা শুধু 280 মেশিনের এখন ইনস্টল দেবো, তো 0 নাম্বারে যেটা আছে ওএস আপডেট, এটার এখানে স্টার মার্ক দিব, আর বাকিগুলাতে নাম্বার অনুযায়ী চাপলে স্টার মার্কগুলো চলে যাবে। দেখেন অন্যগুলোতে স্টার মার্ক নাই, শুধু 0তে আছে। 0 চাপ দিলে 0টা স্টার মার্ক হয়ে যাবে। তো এখন আমরা এরপরে স্টার্ট বাটন দিব। এই যে এখন আমরা স্টার্ট বাটন দিছি, আমাদের এটা এখন ইনস্টল হইতেছে। আমাদের এটা ওই যে ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা মেশিনটা অফ করে দিব। অফ করে দিয়ে এখন যেহেতু এটা 280 অথবা 230 মেশিন, আমাদের সেকেন্ড পেন ড্রাইভটা এখন ইনসার্ট করাবো। আমরা সেকেন্ড পেন ড্রাইভটা ইনসার্ট করছি। এখন আমরা আবার 9-4 চাপ দিয়ে ধরে মেশিনটা অন করব। এই যে এখন আবার আসছে ডাউনলোড স্টোরেজ আপডেট মোড, প্লিজ ওয়েট। এরপরে কিছুক্ষণ পরে ওয়েটিং লিস্ট আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। এই যে এখন আমাদের লিস্টে চলে আসছে। এখন আমরা যেটা দিব ওটা দিতে হবে। তা আমরা এক্ষেত্রে এখন শুধু ওএস দিব এবং এইচডিডি দিব, অর্থাৎ 0 এবং 1, বাকিগুলা স্টার মার্ক উঠে দিব। 3 নম্বরটাও দিব, সিস্টেম ফার্মওয়্যার আপডেট। তাহলে 0, 1, 3 এই 3টা দিব। তো আমরা এই 3টাতে এখন স্টার মার্ক দিয়ে দিতেছি। এই যে এখন আমাদের 3টা হয়েছে, 3টাতে আমরা স্টার্ট বাটন দিতেছি। এভাবে আমাদের প্রায় 5-7 মিনিট অথবা 10 মিনিটও লাগতে পারে। আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। আমাদের এটা আপডেট ফেইল উঠছে। আপডেট ফেল উঠলে মনে করতে হবে কোনো কিছুর সমস্যা, হার্ড ডিস্ক বা অন্য কোনো কিছুর সমস্যা আছে। সেক্ষেত্রে আপনারা হার্ড ডিস্ক চেঞ্জ করে দিয়ে দেখতে হবে।